বিজেপি টিএমসি করতাম, এখন বিজেপিতে আসতে চাইছি। আমার টিএমসি করেও কোনো লাভ হয়নি, মানে লাভ নেই, বিজেপি করেও কোনো লাভ হবে না। কারণ আমি কোনো পার্টির সোর্সে আমার যদি আমি 2 পয়সা না খেতে পারি, আমাকে কোনো পার্টি এসে 1 পয়সা দিয়ে বলবে না যে বাবা তুই এটা খা, তোর পেটে খিদে আছে। কেউ আমাকে কিছু বলবে না। হ্যাঁ, যে কোনো পার্টি, আজকে যদি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হয়েছেন, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তার সাথে বসে যদি আমি একটা ছবি তুলি, তার সাথে বসে যদি কথা বলি, বা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তার সাথে যদি বসে কথা বলি, তার মানে আমি সেই দল করি, এটা কোনো মানে হয়ে দাঁড়ায় না। এটা হচ্ছে শ্রীযুক্ত রাজ চক্রবর্তীর আধার কার্ড। এখন উনি মুখটা দেখুন, আর এখানকার মুখটা দেখুন। এখন কাতলা মাছগুলো আনলাম কি করতে, আর করছে নাকি। আমি এই মাছ আমি আনবই না, আমি আনলাম সলিড মাছগুলো যাতে ভাপা হয়। ওমা, সকালবেলা মুখ চোখ ধোয়ার পরে আজকে মায়ের ঘুম, মানে আমার আজকে ঘুমটা একটু লেট হয়ে গেছে, কারণ মা পুজো দিয়ে চলে গেছে। জয় মা, সবাইকে পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে। চলো এবার আমরা যাই মা কি করছে জানতে। আমি রেখে যন্ত্রণা নিয়ে বসে আছে। কি হয়েছে? কাজ করে এলাম না সারা মুলো। কি হয়েছে? পায়ে এত যন্ত্রণা কেন? বাবা তরকারি কাট, কি জানি বুঝতে পারছি। ওইটা কি করছে? তরকারি কাটছে। তরকারি কাটাকাটি শুরু হয়েছে? কি তরকারি করবেন আপনি? হ্যাঁ, এই যে বরবটি বরবটি ভাজা। ডাল দিয়ে খাবো। ও ডাল দিয়ে খাবে? সকালে কিছু খাননি? চা রুটি? আবার বিশ্বামিত্র মুনি আমরা দিয়েছি। বিশ্বামিত্র মুনি চা রুটি বলেছে। এটা হচ্ছে শ্রীযুক্ত রাজ চক্রবর্তীর আধার কার্ড। এখন উনি মুখটা দেখুন, আর এখানকার মুখটা দেখুন। বাবা, কত নিষ্পাপ ছিল ছেলেটা। আর আজকে আমি চাপি এখন, তুই এখন দে। কিন্তু বেশি কথা বলিস না, অতিরিক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, যা পালা 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 পালা। কি রোগা ছিল না। এখন কাতলা মাছগুলো আনলাম কি করতে, আর করছে নাকি। আমি এই মাছ আমি আনবই না, আমি আনলাম সলিড মাছগুলো যাতে ভাপা হয়। ওমা, ভাজা করছে কলা। হ্যাঁ সত্যি কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই। মাছ তুলে নেওয়া হচ্ছে, ও সলিড পিসের মাছ, সলিড। নাও, সকালে মা কিছু খেতে দিতে পারিনি আমাকে এখনো। কেন? রুটি আছে, তরকারি ওই তরকারি আছে, ওই তো। ওই আমাদের দিয়ে বলি না, খুব যন্ত্রণা পায়ে এই নিয়ে রয়েছে। দেবলি না আজকে কানেক্টেড। দেবলি না যাবে না, দেবলি না কি জিজ্ঞাসা কর, যাবি না? একদম একদম আমি না গেলে হয়? না গেলে হয় নাকি? সেটাই তো আমি। কি দিলা? এই কেস করেছি, কাঁচকলা আলু দিয়ে তরকারি। তরকারি না, মাছের ঝোল। কাঁচকলা আলু দিয়ে ঝোল করছে রে। প্রথমে কি দিলা? জিরে আদা বাটা? আদা বাটা, হ্যাঁ, যেটা জিজ্ঞাসা করছি তো। জিরে, তেজপাতা, কুমড়ো। দেখি কি শিখেছি এতদিন ধরে। সর। জিরে জিরে দিয়েছো, শুকনো লঙ্কা দিয়েছো, ভালো করেছো। আর এখানে কি কি দিয়েছো? লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, টমেটো, জিরের গুঁড়ো, আর আদা, তাই তো? হ্যাঁ, সর। এই তো। হ্যাঁ, আমি কি করে দিচ্ছি বাবার ভাগ্যি। এই যে আমি শিখিয়ে দিচ্ছি তোমার বাবার ভাগ্যি। পায়ে ব্যথায় মরে যাচ্ছে। পায়ে ব্যথায় মরে কি করে যাচ্ছ, আর বেঁচে থাকছো কি করে? আমি বুঝতেই পারছি না। এখানে বাবার ঝোলটা বসে। এই আমাকে আপনারা যে বলেন, আমি হচ্ছে দাঁড়ান আমি বলছি। ভাজা ভাজা হয়ে গেছে গা, এইবার মশলাটা দিয়ে দিছে গা। এদিকে বাবার মাছের ঝোল তৈরি হচ্ছে গা। এখানে 1 পিস মাছ এক্সট্রা কেন রাখেন নি গা? হ্যাঁ, আচ্ছা, এই মাছ খাবি একটা? ঝোলের মাছ এখন খাবো না, এখন কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করছে। সুন্দর মাছগুলো এরকম করে বিসর্জন দিচ্ছে। এখানে 1 পিস মাছ তো ভালো করে এক্সট্রা করে রাখবেন, এতগুলো মাছ ছিল। হ্যাঁ, কালকের জন্য। কালকের জন্য। কালকে হবে না, দুবেলা হবে না, কালকে যাবো না তো, যাবো তো। দুবেলা হবে না। একবেলা হলেই হবে। লঙ্কা চইলা গেল, এই জলটা এবার চলে গেল সুন্দর করে। ওই চিল্লাচ্ছেন কেন? ঘুম পাচ্ছে তাই। তা ঘুমিয়ে পড়ুন। খেতে হবে না, চান করতে হবে না, পুজোতে চান করাতে কখনো হবে আবার না। খেয়ে কি হবে? পৃথিবীতে খেয়ে কিছু করতে পারে যে কেউ? না। হ্যাঁ? খেলেই তো ঘুরাই যাবে। হ্যাঁ,
খানা খাইলেই ঘুরে যাইব। এখন ঝইলা চুই লাগা লাগা টকবক করা ঝোলের ভেতরে মাছটা চেচ্ছে চলো হয়ে গেল। এই তো চেয়েছিলাম হালকা পাতলা ঝোলের ভাত। ওই থেকে আবার কম ভাত খাবো। আচ্ছা, আমাকে অনেকে বলছেন আমি নাকি বিজেপির দালাল, এই ধর টিএমসির দালাল। আমি নাকি টিএমসি করতাম, এখন বিজেপিতে আসতে চেয়েছি। আমার টিএমসি করেও কোনো লাভ হয়নি, মানে লাভ নেই। বিজেপি করেও কোনো লাভ হবে না, কারণ আমি কোনো পার্টির সোর্সে আমার যদি আমি 2 পয়সা না খেতে পারি, আমাকে কোনো পার্টি এসে 1 পয়সা দিয়ে বলবে না যে বাবা তুই এটা খা, তোর পেটে খিদে আছে। কেউ আমাকে কিছু বলবে না। হ্যাঁ, যে কোনো পার্টি, আজকে যদি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হয়েছেন, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তার সাথে বসে যদি আমি একটা ছবি তুলি, তার সাথে বসে যদি কথা বলি, বা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তার সাথে যদি বসে কথা বলি, তার মানে আমি সেই দল করি, এটা কোনো মানে হয়ে দাঁড়ায় না। এটা মাথায় রাখবো, ঠিক আছে? এইসব ভুল ভ্রান্তি মানে মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে সব বলবেন না কমেন্ট সেকশনে, বুঝতে পারছেন? যখন যে দল থাকবে তখন সেই দলের ক্ষমতায় থাকবে। আমরা সাধারণ মানুষ, আমাদের খেটে খেয়ে কাজ করতে হবে। আমরা পয়সা না ইনকাম করলে কেউ আমাদের কিছু 1 পয়সা দেবে না। দ্যাটস ইট, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? ওইসব ভুলভাল বলা বন্ধ করুন।